সুন্দরবনে প্রবেশে ৩ মাসে নিষেধাজ্ঞায় বিপাকে সাতক্ষীরার জেলে ও বনজীবীরা। রোজগার বন্ধ থাকায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাবি জানিয়েছেন নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তার। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে ঘাটে বাঁধা নৌকা, তাই বন্ধ জেলেদের আয় রোজগার। দিন কাটছে অনিশ্চয়তায়। শ্যামনগর ও আশাশুনির উপকূলের মানুষের জীবন জীবিকা সুন্দরবন কেন্দ্রিক। কেউ ধরেন মাছ কাঁকড়া, কেউ বা সংগ্রহ করেন গোলপাতা। কিন্তু ৩ মাসের নিষেধাজ্ঞার কারণে নেই আয় রোজগার। ৩ মাস পাস বন্ধ থাকাতে এলাকার মানুষের ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে চলা খুবই কষ্টকর। ফলফুলের সময় বাড়িতে বাচ্চা কাচ্চারা আবদার করে থাকে, কিন্তু আমাদের এই সুন্দরবনে পার বন্ধ থাকার কারণে যাইতে পারে না। আমরা যদি মনে করেন সুন্দরবনের তাই 3 মাস যদি না কাজ কাম করতে পারি, ঋণ দেনায় পড়তে হবে আমাদের, কিন্তু মানে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ, এখন একটা বাচ্চা কাচ্চা ভালো কাপড় দেখেছেন কারণ পড়তে পারবেন না দেখতে, কারণ তার টাকা নেই, পয়সা নেই, কি করে পড়বে। এই 3 মাসে আমাদের খুবই কষ্ট যায়। হিমশিম খাচ্ছেন নৌযান মালিক শ্রমিকরা, কারণ পর্যটক না থাকায় কাটছে অলস সময়। হাটবাজারগুলোতে মন্দাভাব। সরকার যদি এই 3 মাসের জন্য হয়তো খুলে দিতে হবে, নাইলে যদি এখানে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতো, তাহলে হয়তো এই জেলে বাওয়ালিগুলো বেঁচে যেত। আমাদের জঙ্গলে অত্যন্ত মানে এই যে জলদস্যু এক এক নৌকার উপরে 30-40 হাজার টাকা করে মাসে দিতে হবে। জেলেদের জন্য জঙ্গলটা একটু উন্মুক্ত করে দেয়, ডাকাত যেগুলো আছে সেগুলো নির্মূলের জন্য তারা কাজ করে। বন বিভাগ বলছে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 3 মাসের নিষেধাজ্ঞা চলছে, যা বহাল থাকবে 31 আগস্ট পর্যন্ত। জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস সুন্দরবন বন্ধ থাকে। এখানে এই সময়টাতে ইকো ট্যুরিজম সহ থেকে শুরু করে প্লাসমারবিদ্যা সম্পূর্ণটাই বন্ধ থাকবে। তো আমাদের বন্ধের সময় যাতে আমাদের যেন কোনো বন অপরাধ না ঘটে, সেই ব্যাপারে আমাদের টহল কার্যক্রম চলমান রয়েছে। আমাদের প্রতি মাসে 2টি স্মার্ট টহল দল এখন 9 দিন করে টহল করছেন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।